শুভ আমরা উঠে পড়েছি। কটা বাজে? 3:45। প্রমাণ 4:08। রাজীব এখনো ঘুমোচ্ছে। উদয় রেডি হয়ে গেছে, উদয়কে ডাকো। উদয় রেডি হয়ে গেছে। উদয় বাকি সব রেডি হচ্ছে, আর এদিকে যাদের আছে তাদেরকে দেখানো যাবে না। ও শঙ্কর নাথ রে, 5:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের কাগজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। রুদ্রাভিষেকের জন্য আপনারা যেখান থেকে টিকিট বুক করবেন সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। টিকিটটা নিয়ে আপনারা চলে যাবেন কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্পিং সেন্টার, যেটা 4 নম্বর গেটের সামনে অবস্থিত। লকার রেখে দাও। হ্যাঁ, মিশন সাকসেসফুল। টাকার হিসেবটা পরে করিস। চলো, কি ঘটনা হলো পরে জানানো হবে, তাই তো? অনির্বাণ, তাহলে পুজোটা ভালোই হলো। পুজো ভালো হলো, দর্শনও হয়েছে, দুধও ঢালা, জল দুধ সব ঢালা হয়েছে, একদম রুদ্রাভিষেক হয়েছে খুব ভালোভাবে। তো এবারে বাবার দর্শন করেছি, ওটা কালী ভৈরবের দর্শন তো করতেই হবে। আমরা যাচ্ছি এখন কালী ভৈরবের দর্শন করতে। এটা হচ্ছে কি চক দাদা? মায়েদাগিন চক। এইখানেই আছে, লোকেশন দাদা দিয়ে দেবে। হেল্পিং সেন্টারে গেলে আপনি টিকিটটা দেখালে সেখান থেকে আপনাকে একটা ব্রাহ্মণ প্রোভাইড করা হবে। সেই ব্রাহ্মণটি আপনাদেরকে বিনা লাইনে মন্দিরের ভেতরে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে একটি থালি প্রোভাইড করাবে, যেই থালির মধ্যে পুজোর যতটুকু সামগ্রী দরকার, ফুল, বেলপাতা, চন্দন ইত্যাদি, সেগুলো আপনার জন্য নিয়ে আসবে। হয়েছে, পুজো শেষ। কালী ভৈরব মন্দির থেকে আমরা একটু দর্শন করে বেরিয়েছি। এবার আমরা দেখি খেতে হবে, খাবো বা হোটেলে যাবো, দেখছি আমরা কি করি, কিছু করব। রুদ্রাভিষেকের জন্য যেই দুধটি আপনার দরকার সেটা মন্দিরের ভেতর থেকেই নিতে হবে। বলা আছে যে আপনার যতটুকু দরকার আপনি ততটুকুই নিতে পারবেন, কিন্তু ব্রাহ্মণ জন প্রতি 500 টাকা করেই নেবে। সে গিয়ে দুধটি আপনার জন্য নিয়ে আসবে, তো মনে করে আপনি কিছু টাকা নিয়ে যাবেন। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে। টোটো ভাড়া 300 থেকে 400 টাকা পর্যন্ত আপ ডাউন নিতে পারে, আপনারা একটু দরদাম করে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটা হলো, অনলাইন কাটা হলো পুরোপুরি। ওখানে স্ক্যান ছিল, স্ক্যানের মাধ্যমে পে করা হলো। পে করে নাম সিলেক্ট করতে হলো কতজন যাবে। একটা টিকিটে 5 জন বেশি কাটা যাবে না। একটা ফোন থেকে, হ্যাঁ, একটা ফোন থেকে 5 জনের বেশি কাটা যাবে না। 20 টাকা করে, 20 টাকা করে পার হেড পড়েছে, 100 টাকা গেছে।
ঠিক আছে, আমি দুটো কেটে নিচ্ছি, আমরা রাজীব দা। চলো এবার দেখা যাক। এখন জায়গাটা একবার ঘোরা হালকা, নেট নিচ্ছি তোর দিকে। আমরা এখানে কিছুই জানি না, আমরা শুধু ঘুরছি আর ফটো তুলছি, কোথায় কি আছে না আছে শুধু দেখছি, ফটো তুলছি, চলে যাচ্ছি। দাদা কিছু জানে না, না আমরা জানি, পড়াশোনাই করে আসি এই ব্যাপারে। আমরা উচিত ছিল করে অনেক কিছু করে স্ক্যান ফ্যান রাখা আছে, আমরা সেগুলোও করছি না। আমাদের আগে মেন উদ্দেশ্য ফটো তোলা, আর শুধু দেখছি। দাদাও জানে না, আমরা কেউ জানি না, পুরো মূর্খের মতন ঘুরছি। ঘোরা হোক হোক। তো আমরা ঘোরা হয়ে গেছিল কমপ্লিট, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1:30 থেকে এখন 2 বেজে গেছে। আধ ঘন্টা আমাদের গাড়িতে, আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, গাড়ি আসেনি, তাই আমরা এখন বাসে উঠে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি। তারপর ওখান থেকে আসছি। আমরা মামার বুদ্ধি ফলো করেছি, বলেছি যেহেতু লেট করছে আমাদের অনেক হাঁটতে। কতক্ষণ? 1 ঘন্টার উপর, 45 মিনিট মতো দাঁড়িয়ে আছি, তার কোনো খবর নেই। তো মামা আমাদের বুদ্ধি দিয়েছে চলো বেরিয়ে যাই, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাসে উঠেছি। খেতে বসেছি, এই থালিটা হচ্ছে 80 টাকা, ভাত, দু রকমের সবজি, ডাল, স্যালাড দিয়েছে। নামলাম কোথায়? স্টেশনের সামনে। স্টেশনের সামনে আমরা নেমেছি। ড্রাইভার কাকু ফোন করেছে আধ ঘন্টা পরে, দিয়ে দেবো, দিয়ে দেবো, অনলাইনে দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ওটা সন্ধ্যেবেলা করবো, আপাতত এরপরে মনে হচ্ছে আশিঘাট যাবো, তারপরে আগে খাই, তারপর দেখা যাবে। স্টেশনের সামনে থেকে আবার একটি টোটো ধরলাম। টোটো ধরে আমরা চলে গেলাম আশি ঘাটের সামনে। সেখানে কয়েকটা মন্দির দেখে আমাদের আশি ঘাট যাওয়ার প্ল্যানিং। কি হলো? হয়ে গেল দুর্গা মন্দির দর্শন, দুর্গা মায়ের দর্শন হলো। এবারে আমরা যাব আশি ঘাটে বোট চড়তে। আরতি দেখবো না? না, আরতি তো কাল দেখলাম, সকালে সুবাই বেনারসটা দেখবো কালকে, দেখা যাক। এখানে আরো কয়েকটা আছে, আছে আরো এখানে, কিন্তু আমাদের সময় নেই, আমরা রাস্তায় প্রচুর জ্যাম পেলাম, ওই জন্য সমস্যা। তুই কিছু বলবি? দৌড়ে দৌড়ে আসছিস, হাঁপিয়ে গেছে ছেলে, হাঁপিয়ে গেছে, ঘুম পাচ্ছে। দাদা আমাদের প্রচুর পরিশ্রম করাচ্ছে, দাদা আমাদের আর্মি ট্রেনিং দিচ্ছে। খাওয়া ঘুম বাদে শুধু হাঁটু, না আছে খাওয়া, না আছে ঘুম। এই খাওয়া নেই, টাইমে খাওয়া নেই, ঠিক টাইম ঘুরতে আসলে ঠিক টাইমে কি খাওয়া থাকে? এইসব হবে। রাতে পোলিও খাওয়াবে। হ্যাঁ, এ পোলিও কম খেয়েছে, লম্বাই হয়ে গেছে, মাথায় হয়নি। এই দেখো, এই কথাটা প্রথম আমাদের আর্মির এই বলেছিল, এখন পুরো চার ঘুরিয়ে দিল। আর্মি ট্রেনিং হচ্ছে। চলো সোজা চলো। সীমিত খাওয়া, সীমিত ঘুম, সামনে চলে যাবে, তারপর রাতে পোলিও। আরে তাই না রাজীব? পুরো ভাইবই আলাদা এখানে।
যথেষ্ট ফাঁকা না? অনেক, আজকে এই ট্রেনটা মনে হয় ফাঁকাই থাকে। তাহলে ওখানে যারা দেখতে পান না তারা এখানে এসে দেখলে একদম সামনাসামনি দেখতে পাবে। আমরা ওখানে একদম সামনে থেকে দেখেছি, তাই আমাদের আগ্রহটা অনেকটাই কমে গেছে, তাই তো? প্ল্যান চেঞ্জ, হেঁটে যাচ্ছি আমরা। কোথা থেকে কোথা অবধি? 80 ঘাট থেকে পুরো 10 সমেত ঘাট। শুভদা গলা টিপে দেবে আমার। এমনি নৌকা ভাড়া কত? 100 টাকা। আমার খুব ইচ্ছা ঘাট টু ঘাট দেখবো, 80 ঘাট থেকে পুরো একদম 10 সমেত ঘাট অবধি। জীবনে একটু পুণ্য দরকার আছে। কালকে সকালে চান করবো দাদা। হ্যাঁ, চান করবো, চান করবো, চলো। আরতির ঘাট আমাদের চলে এসেছে, তাই না? बगल में है, नाम पता तो पहुंच जाए। क्या 10 समेत घाट? এই আর একটা বিশাল ফটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। टी ब्रेक চা খাচ্ছি, পছন্দের জিনিস একটা খাবো, চা খাবো। ও বেচারা ঘেমে গেছে, সারাদিন বহুত ঘেমে গেছে চলার পর। হ্যাঁ। ক্লান্ত।
রীতিমতো যুদ্ধ করে কাশী চাট ভান্ডার থেকে চাট নিয়ে আসতে হতো। ফুচকা ওখানে দিচ্ছি, এখানে ফুচকা খাবি? ওখানে ফুচকা দিচ্ছিল, এখানে ফুচকা দেয়নি। এটাই খা। সবাই রুমে রেস্ট নিচ্ছে, কিন্তু আমার আর রাজীবের মন সেই কাশী বিশ্বনাথ মন্দিরেই পড়ে আছে। বাবার ডাক এসেছে, আবার আমরা দুজন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। রাত্রির বাজে 9:30। কি অবস্থা রাজীব? প্রচুর লোক, এত লোক কালকের থেকেও আরও আজকে লোকের সংখ্যা আরও বেশি, অনেক গুণ বেশি। মানে 11টা পর্যন্ত বলছে মন্দির খোলা আছে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। ততক্ষণের মধ্যে সবার অভিষেক হয় কিনা বা জল ঢালতে পারে কিনা বাবা তো সেটাই হয়ে যাবে। আশা করছি হয়ে যাবে, বাবার সবার হয়ে যাবে। আমরা বসে আছি, আমরা বসে যদি ফাঁকা হয় আরেকবার দর্শন করে নেব। লোভ ছাড়া যাচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আজকেও সেই নিরামিষ খেয়েছি, তাই আপনাদেরকে কিছু দেখালাম না। মোটামুটি আমাদের অবস্থা খুবই খারাপ, এত আজকে হাঁটা হয়েছে। কিন্তু আপনাদেরকে রিকমেন্ডেশন থাকবে ওই একটা ঘাট থেকে আরেকটা ঘাট, পুরো 80 ঘাট থেকে আপনি যদি দশাশ্বমেধ ঘাট অবধি হেঁটে আসেন, যেটা প্রায় 2.5 কিলোমিটার মতো, কিন্তু তাতে আপনার আলাদাই একটা ফিল হবে। খুব সুন্দর পরিবেশ, আপনি পুরো সব ঘাট দেখতে দেখতে আসবেন। আর পুজোর ব্যাপারে হচ্ছে আমাদের রিকমেন্ডেশন থাকবে যে আপনি রুদ্রাভিষেকটা বুকিং করে নেবেন অনলাইনে তার বুকিংয়ের যে লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাতে আপনার ছোটোখাটো একটা পুজোও হয়ে যাবে, আপনাকে লাইনেও দাঁড়াতে হবে না। আপনি বাবা বিশ্বনাথকে জল বা দুধ সেটাও ঢালতে পারবেন। তো আপনার ওভারঅল মানে পুজোটা ভালোই যাবে। তারপরে সারাদিন কি করলাম সেটা আপনারা ভালোই করে দেখলেন। আমাদের প্ল্যানিংটা একটু আগোছালো ছিল, কারণ টাইমিংটা আমরা বুঝতে পারিনি যে পুজো কতক্ষণ লাগবে কি হবে। কালকে সকালবেলা 80 ঘাটে যাওয়ার প্ল্যানিং আছে, কিন্তু এই অবস্থায় কতটুকু উঠতে পারবো আর যাবো কিনা সেটা কনফার্ম নয়। আপনারা প্ল্যান করতে পারেন সকালবেলা, ওখানে সুবেহি বেনারসটা খুবই ভালো হয়। তো এই মতোই আজকে, কালকে দেখা যাক কি হয়। কালকে কোনো প্ল্যানিং নেই, যেরকম খুশিভাবে আমরা ঘুরবো। তো আজকে এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।